আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ইংলিশ ক্লাসরুম। বিগত ক্লাসে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে সেন্টেন্সে সাহায্যকারী ক্রিয়া শেল বি অথবা উইল বি এর যে কোনো একটি থেকে মূল ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত থাকে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা বুঝবো এভাবে যে সাহায্যকারী ক্রিয়া শেল বি অথবা উইল বি এর যে কোনো একটি থাকবে, মূল ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত থাকবে। আচ্ছা, এটার গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস শেল বি অথবা উইল বি প্লাস মূল ক্রিয়ার সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। আচ্ছা, এখন শেল বি কার সাথে বসবে এবং উইল বি কার সাথে বসবে? আমরা ইতিপূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে শেল শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে বসে, বাকি সকল কর্তার সাথে উইল বসে। এখানেও ঠিক সেম বিষয়টি কাজ করবে। এখানে শেল বি শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে বসবে, উইল বি বাকি সকল কর্তার সাথে বসবে। আমরা যদি উদাহরণ দিই তাহলে আমরা দেখতে পাই যে আই উই ইত্যাদির সাথে বসবে শেল বি। তারপর যেমন হি শি দে কবির বা যে কোনো নাম, ইউ ইত্যাদির সাথে বসবে উইল বি। এখন আমরা দেখব যে একটি বাংলা বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেটা বোঝার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন ইত্যাদির যে কোনো একটি যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন আমরা উদাহরণে গেলে আমরা দেখতে পাবো, যেমন আমি বইটি পড়িতে থাকিব। তো আমি বইটি পড়িতে থাকিব, এখানে তে থাকিব আছে, তাহলে আমরা এটা সহজে বুঝতে পারি যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারি যে এখানে আমি বইটি পড়িতে থাকিব বা আমি বইটি পড়তে থাকব। তাহলে এখানে আমির জন্য আই সাবজেক্ট, আইয়ের সাথে অবশ্যই শেল বি বসবে। আই শেল বি, এখানে হচ্ছে রিড হচ্ছে মূল ক্রিয়া, রিডের সাথে আইএনজি যুক্ত হবে, রিডিং। আই শ্যাল বি রিডিং দ্য বুক। আবার দেখুন যে তারা ফুটবল খেলিতে থাকিবে। তো তারা ফুটবল খেলিতে থাকবে, এখানে তারা হচ্ছে সাবজেক্ট, তারা মানে দের সাথে আমার ফর্মুলা অনুযায়ী অবশ্যই উইল বি বসবে। দে উইল বি, এখানে আমার মূল ক্রিয়া হচ্ছে প্লে, তাহলে প্লের সাথে আইএনজি যুক্ত হবে, প্লেইং ফুটবল। সালাম কাজটি করিতে থাকিবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সালাম, তাহলে আমি লিখতে পারি সালাম সালামের সাথে অবশ্যই উইল বি বসবে, সালাম উইল বি। এখানে আমার ডু হচ্ছে মূল ক্রিয়া, ডুর সাথে আইএনজি যুক্ত হবে, ডুইং দ্য ওয়ার্ক। তিনি অফিসে যাইতে থাকিবেন, তাহলে তিনি এখানে হি হচ্ছে সাবজেক্ট, হি, তাহলে হির সাথে অবশ্যই উইল বি বসবে, হি উইল বি। গো হচ্ছে এখানে মূল ক্রিয়া, গোর সাথে আইএনজি যুক্ত হবে, গোয়িং টু দ্য অফিস। আমার মা রাতের খাবার রান্না করিতে থাকিবেন,
তাহলে আমার মা, মাই মাদার হচ্ছে এখানে সাবজেক্ট, মাই মাদারের সাথে এখানে উইল বি বসবে, মাই মাদার উইল বি, কুক হচ্ছে এখানে মূল ভার্ব, কুকের সাথে আইএনজি যুক্ত হবে, কুকিং ডিনার। সে স্কুলে যাইতে থাকিবে, তাহলে সে এখানে হি হচ্ছে এখানে সাবজেক্ট, এর সাথে উইল বি বসবে আমার ফর্মুলা অনুযায়ী, হি উইল বি। গো হচ্ছে এখানে মূল ভার্ব, তাহলে গোর সাথে আইএনজি যুক্ত হবে, গোয়িং, হি উইল বি গোয়িং টু স্কুল। আবার দেখুন, আমরা টেলিভিশন দেখিতে থাকিব, তাহলে আমরা টেলিভিশন, আমরা এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই, তাহলে উইর সাথে অবশ্যই এখানে শ্যাল বি বসবে, যদিও আধুনিক গ্রামারে এখন যে কোনো সাবজেক্টের সাথে উইল বি বসানো যায়। উই শ্যাল বি, এখানে ওয়াচ হচ্ছে সাবজেক্ট, ওয়াচের সাথে আইএনজি যুক্ত হবে, ওয়াচিং, শ্যাল বি ওয়াচিং টেলিভিশন। সে ভাত খাইতে থাকিবে, তাহলে সের জন্য আমাদের সাবজেক্ট হচ্ছে হি অর শি। যদি পুরুষবাচক হয় তাহলে হি বসবে, আর স্ত্রীবাচক হলে শি বসবে। হির সাথে উইল বি বসবে, হি উইল বি। ইট হচ্ছে এখানে মূল ক্রিয়া, ইটের সাথে আইএনজি যুক্ত হবে, ইটিং রাইস। তারা কলেজে যাইতে থাকিবে বা যেতে থাকবে, এখানে আরেকটা বিষয় হলো যাইতে থাকিবে হচ্ছে আমরা বলবো যে এটা সাধু ভাষায়, এটা চলিত রূপ হচ্ছে যেতে থাকবে। তাহলে আমি এক্ষেত্রে লিখতে পারি তারা মানে হচ্ছে দে, দের সাথে উইল বি বসবে, দে উইল বি। এখানে আমার গো হচ্ছে মূল ক্রিয়া, গোর সাথে আইএনজি যুক্ত হবে, গোয়িং টু দ্য কলেজ। এভাবে আমরা যদি নিয়ম জানি, বাংলা ক্রিয়াপদ যদি আমরা চিনি এবং আমরা যদি বুঝতে পারি যে এটা কন্টেন্স এবং কনফর্মে আছে, তাহলে আমরা সহজেই যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করতে পারবো, এবং যে কোনো ইংরেজি বাক্য দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কন্টেন্সে আছে। এভাবে আমরা হাজারো শব্দ তৈরি করতে পারবো যদি আমরা ঠিকভাবে ফর্মুলা বুঝি। এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যে সেন্টেন্সে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি থেকে মূল ক্রিয়ার আকার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ক্রিয়া হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি থাকবে এবং মূল ক্রিয়ার আকার ফার্স্ট পার্টিসিপল হবে। আচ্ছা, মূল ক্রিয়ার আকার ফার্স্ট পার্টিসিপল আমি ইতিপূর্বে দেখিয়েছি। মূল ক্রিয়ার আকার ফার্স্ট পার্টিসিপল হলো যেমন গো যদি আমি লিখি, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। আচ্ছা, এইভাবে মূল ক্রিয়ার প্রেজেন্ট, ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা ভালোভাবে দেখে নেব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজের যে কোনো একটি বসবে, মূল ক্রিয়ার আকার ফার্স্ট পার্টিসিপল হবে, অবজেক্ট বসবে। আচ্ছা, এখন আমরা দেখবো যে হ্যাভ কার সাথে বসে এবং হ্যাজ কার সাথে বসে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে এবং বাকি সকল কর্তার সাথে হ্যাভ বসবে। অর্থাৎ হি, শি, কবির, রবিউল, অর্থাৎ যে কোনো নাম, এদের সাথে সবসময় হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে ইত্যাদির সাথে সবসময় হ্যাভ বসবে। এবার আমরা দেখব যে বাংলা ক্রিয়াপদ দেখে আমি কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার উপায় হলো বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াসি, ইয়াস, ইয়াসে, ইয়াসেন, করি নাই, করিনি, খাই নাই, খাইনি, যাই নাই, যাইনি ইত্যাদি যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, এটা হচ্ছে চলিত ভাষা। সাধু ভাষায় যদি বলি আমি ভাত খাইয়ে আসি, তাহলে এখানে ইয়াসি আছে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার যেমন আমি ফুটবল খেলিয়ে আসি বা আমি ফুটবল খেলেছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি কাজটি করি নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা ক্রিয়াপদ যদি বাংলা ক্রিয়াপদ যদি চিনি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিংবা অন্য কোনো টেন্স। এবার আমরা উদাহরণের মাধ্যমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার চেষ্টা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝার ক্ষেত্রে যেমন প্রথম উদাহরণ আমরা যদি দেখি, আমি কাজটি করেছি বা করিয়াছি, তাহলে এখানে ইয়াসি আছে। যেহেতু এখানে ইয়াসি আছে সেহেতু এটা আমরা সহজেই বুঝতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কি? এখানে আমির জন্য আই হবে, আই হচ্ছে সাবজেক্ট, আইয়ের সাথে আমার ফর্মুলা অনুযায়ী হ্যাভ বসবে, আই হ্যাভ। এখানে মূল ক্রিয়া হচ্ছে ডু, তাহলে ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, ডু ডিড ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার দেখুন এখানে লেখা আছে সে স্কুলে গিয়েছে, তাহলে সে স্কুলে গিয়েছে বা গিয়াছে, তাহলে ইয়াসে আছে। তাহলে ইয়াসে যেহেতু আছে আমি সহজেই বুঝতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী আমি লিখতে পারি, এখানে সাবজেক্ট হচ্ছে হি অর শি। শি স্ত্রীবাচক অর্থে, হি হচ্ছে পুরুষবাচক অর্থে। তাহলে এখানে হির সাথে অবশ্যই হ্যাজ বসবে, হি হ্যাজ। এখানে সাবজেক্ট হচ্ছে গো, তাহলে গোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন, হি হ্যাজ গন টু স্কুল। আবার দেখুন কবির ফুটবল খেলেছে বা খেলিয়ে আছে, তাহলে এখানে ইয়াসে আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কবির হচ্ছে এখানে সাবজেক্ট কবির। কবির যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কবিরের সাথে অবশ্যই হ্যাজ বসবে, কবির হ্যাজ। এখানে প্লেটা হচ্ছে আমার মূল ভার্ব, তাহলে প্লের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে প্লেড, হি হ্যাজ প্লেড ফুটবল। আবার দেখুন এখানে আছে তারা ভাত খেয়েছে বা খাইয়ে আছে, তাহলে তারার ক্ষেত্রে এখানে দে হচ্ছে সাবজেক্ট, দে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে দের সাথে অবশ্যই হ্যাভ বসবে, দে হ্যাভ। এখানে মূল ক্রিয়া হচ্ছে ইট, ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, দে হ্যাভ ইটেন রাইস। এখানে দেখুন তানিয়া কলেজে গিয়েছে, তাহলে এখানে তানিয়া কলেজে গিয়েছে বা গিয়েছে, ইয়াসে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তানিয়া হচ্ছে এখানে সাবজেক্ট, তানিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি তানিয়ার সাথে অবশ্যই হ্যাজ বসাবো, তানিয়া হ্যাজ গিয়েছে। এখানে গো হচ্ছে মূল ভার্ব, তাহলে গোর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন, তানিয়া হ্যাজ গন টু দ্য কলেজ। কবির বাজারে গিয়েছে বা গিয়াছে, তাহলে কবির এখানে সাবজেক্ট, কবির যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে হ্যাজ বসবে, কবির হ্যাজ গন টু দ্য মার্কেট। এভাবে যদি আমরা বাংলা ক্রিয়াপদ চিনি তাহলে আমরা হাজারো শব্দ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা প্রেজেন্ট পারফেক্ট পর্যন্ত ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আগামীতে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পাস্ট পারফেক্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।